এপ্রিল থেকে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। তীব্র তাপপ্রবাহের কারণে এক সপ্তাহের ছুটি শেষে রোববার শ্রেণীতে পাঠদান শুরুর নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আগামী 4 মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। তৃতীয় দফায় বৃহস্পতিবার থেকে আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সহসা গরম কমার সুসংবাদ নেই। এদিকে তীব্র গরমে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে পশু পাখির ডেরা কোথাও স্বস্তি নেই। বেড়েছে ডাব শরবতের চাহিদা। সারা দেশেও তীব্র তাপে অস্বস্তিতে মানুষ। আদায় করা হয়েছে বিশেষ প্রার্থনা। গরমে আক্রান্ত হয়ে সারা দেশে 3 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজ, এসি সহ অতিমাত্রায় ইলেকট্রনিক পণ্য নির্ভরতা বাড়াচ্ছে তাপমাত্রা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নগরায়ন আর বৃক্ষ ধ্বংস করে প্রকৃতির অভিশাপেই ঢাকায় গরম অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। সেই সাথে এসি, ফ্রিজের ব্যবহার, যানবাহনের আধিক্য, জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে। সমস্যা সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশ্লেষকরা। আবহাওয়ার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের 3য় পর্বে দেখুন নজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। ফিলিস্তিনি যুদ্ধ সহ বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP এর 80তম অধিবেশনে এ আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশের সহযোগিতাও চেয়েছেন তিনি। এদিকে থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেখ হাসিনা। হাসান মাহমুদের রিপোর্ট।